অথচ সন্তান ওই বাবা ওই মা তোমারে কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া তোমারে লালন পালন করেছেন। বাবা কষ্টের উপরে কষ্ট সহ্য করিয়া মাঠে ঘাটে কাজ করিয়া গাড়ি চালায়া রিকশা চালায়া সিএনজি চালায়া অটো রিকশা চালায়া ওই বাবা রোদ বৃষ্টি অপেক্ষা করিয়া টাকা ইনকাম করিয়া তোমারে লালন পালন করেছেন, তোমারে লেখাপড়া শিখাইছেন, তোমারে মানুষের মতো মানুষ করিয়াছেন। অথচ তুমি সন্তান আজকে বড় হয়েছো, চাকরি করতেছো, ভালো ইনকাম করতেছো, তোমার কাছে তোমার মায়ের দাম নাই, তোমার কাছে তোমার বাবার দাম নাই। তুমি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো না, বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না। অথচ এই সন্তান বাহিরে সবার সাথে গেলে ভালো সম্পর্ক, কত সুন্দর ব্যবহার, যখন বাড়িতে আসে মাকে চোখে দেখতে পারে না, বাবাকে চোখে দেখতে পারে না। তুমি কি জানো তোমার মা তোমার বাবা কত কষ্ট করেছেন? তোমার মা 2টা বছর পর্যন্ত তোমার বাথরুম পরিষ্কার করেছে, তোমার প্রস্রাব পরিষ্কার করেছে। তুমি হাঁটা শিখতে পারতে না, তুমি হাঁটতে জানতে না, বসতে পারতে না, তুমি খাইতে জানতে না। মা তোমাকে খাওয়া শিখাইছে, বসা শিখাইছে, তোমাকে হাঁটা শিখাইছে, তোমাকে কথা বলা শিখাইছে। তোমাকে হাঁটা না শিখাতো, বসা না শিখাতো, কথা বলা না শিখাতো। তুমি থাকতে পঙ্গু, তুমি হাঁটতে পারতে না, তুমি থাকতে বুবা। তাহলে তোমার ওই মাকে বাবাকে কত সম্মান করার দরকার। তুমি মাকে আজ সম্মান করো না, বাবাকে সম্মান করো। এবং 2 নম্বর অধিকার হলো জ্ঞান, মনে প্রাণে মা বাবাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, মন দিয়ে ভালোবাসতে হবে। সন্তান যদি মায়ের দিকে এক নজর তাকায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল হাজার সওয়াব তার আমল নামায় লিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য মহব্বত করতে হবে মাকে বাবাকে, স্ত্রী পুত্র সন্তান আদি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভিতরে থেকে সব থেকে মাকে বাবাকে সম্মান করতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। 3 নম্বর হলো জ্ঞান, সর্বদা তাদের মনে তাদের মেনে চলতে হবে, সব সময় তাদের কথা মতো চলতে হবে, তাদেরকে মান্য করতে হবে। সময় সংক্ষেপ এবং তাদের 4 নম্বর হক হলো জ্ঞান, তাদের খেদমত করতে হবে, যথা সম্ভব তাদের খেদমত করবেন। তাদের ওযুর পানি আপনি এনে দেবেন, গোসলের পানি আপনি টিউবওয়েল থেকে চেপে দেবেন, নদী পুকুর থেকে যদি পানি আনতে আপনি নিজে এনে দেবেন, পানি গরম করতে আপনি নিজে গরম করে দেবেন। যত সম্ভব যত ধরনের খেদমত আছে আপনি নিজে করার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর পর ইবাদত করার পর বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাবার দেখাশোনা করবা, খেদমত করবা। সুবহানাল্লাহ। আল্লাহর পর মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে। যদি ওই মা বাবা আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, অসন্তুষ্ট হয়ে যায়, আপনি ইবাদত বন্দেগি করেন, আপনি হাফেজ হন, হাফেজ হন, মাওলানা হন, জজ, ব্যারিস্টার, উকিল, আপনি যাই হন না কেন, আপনার এই সমস্ত ক্ষমতা, এই সমস্ত ইবাদত বন্দেগি 4 পয়সার মূল্য থাকবে না। আপনার ঠিকানা জাহান্নামের চৌরাস্তা হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এইজন্য মা বাবার সম্মান করার দরকার আছে না নাই? 5 নম্বর হক হলো জ্ঞান, তাদের জরুরত পূর্ণ করতে হবে। যে কোনো ধরনের জরুরত সমস্যা থাকে সেটা সন্তানের পূরণ করতে হবে, যখন যেটা লাগবে তখন সেটা সন্তান অবশ্যই এনে দেবে। 6 নম্বর হক হলো জ্ঞান, তাদেরকে সর্বদা আরামের ব্যবস্থা করতে হবে। যদি রুমের ভিতরে ফ্যান না থাকে ফ্যান এনে দেবেন, লাইট না থাকে লাইট এনে দেবেন, শীতের সময় যদি কম্বল না থাকে, লেপ না থাকে লেপ কিনে দেবেন, যদি আপনার তোশক না থাকে তোশক কিনে দেবেন, খাট না থাকলে খাট কিনে দেবেন, কাপড় চোপড় না থাকলে কাপড় চোপড় কিনে দেবেন, সর্বদা আরামের ব্যবস্থা করে দিতে হবে। এটা হলো জ্ঞান, সন্তানের কাছে পিতার হক, মায়ের হক। 7 নম্বর হক হলো জ্ঞান, 7 নম্বর হক, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ দেখাশোনা করতে হবে। প্রত্যেক দিন নিয়মিত
মাতা পিতার সঙ্গে সাক্ষাৎ করবেন, তাদের দেখাশোনা করবেন, কখন কি লাগবে সেই খেদমতটা অবশ্যই প্রত্যেকটা সন্তানের জন্য ওয়াজিব করতেই হবে। 8 নম্বর হক